কাঁচা লঙ্কা আর ডিমের ভুজিয়া দিয়ে ওয়াই ওয়াই স্যুপ। ওয়েদারটাও একদম পরিষ্কার, দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদার। আমি লেগ পিসটা খাবো। ওকে। বাইরে ভিউটা সবুজ, চারিদিকে সবুজ। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আর তোমরা আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে আমরা কোথায় এসেছি। আর আমি বলেই এখন আমি বলেই দিচ্ছি যে এখন আমরা আছি শিলংয়ের আলদারা ভিউ পয়েন্টে। লেতিউ রোকো। তো আলদারা ভিউ পয়েন্টে এসেছি, আর এখানে এখন কিছু ব্রেকফাস্ট করব। দেখা যাক, এখন হয়তো ম্যাগি আর ওয়াই ওয়াই ছাড়া কিছু পাওয়াও যাবে না। তো তোমাদেরকে একটু চারিদিকটা দেখাই, দেখো। আর রোদটা খুব মিষ্টি একটা রোদ, জাস্ট মানে খুব দারুণ লাগছে, দারুণ লাগছে, বলে বোঝানোর না, মানে বোঝাতে পারবো না। আর এখানকার ভিউ তো অসম। কিছু অল্প কিছু ভিউ দেখো, আর ভিউ পয়েন্ট তো উপরে আছেই, সেগুলো দেখতে পাবে। বেড়ালটার কালার কি গায়ের, একদম লেপার্ড। কেমন লাগছে অবশ্যই জানিও। ওহ, কেমন লাগছে জায়গাটা, অসম 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 অসম। লিকার লিকার। দূরের ওই ভিউটা দেখো, পাহাড়ের গায়ে দূরে যে ভিউটা দেখতে পাচ্ছ, দেখো কেমন লাগছে জানো। আমার তো অমায়িক লাগছে, অমায়িক লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ জানাও। আর হ্যাঁ, প্লিজ পাহাড় এইভাবে নোংরা করো না, প্লাস্টিক ফেলে, বোতল ফেলে, গ্লাস ফেলে, প্লিজ এভাবে নোংরা করো না। একটা ব্যাগ ক্যারি করো, ব্যাগের মধ্যে জিনিসগুলো রাখো, পরে কোনো ডাস্টবিনে ফেলে দিও, এটা রিকোয়েস্ট। প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব আমাদের, সেখানে আমরা যদি এরকম করি তাহলে রক্ষা করবে কে? আর প্রকৃতিকে আমরা রক্ষা না করলে আমাদেরকেও কিন্তু প্রকৃতি রক্ষা করবে না। যাই হোক, এখন চলে এসছে আমাদের চা খাবো, লাল চা, সুন্দর, যেমন হয় আর কি। আর তারপরে খাবো হচ্ছে ওয়াই ওয়াই, আর ওরা খাবে হচ্ছে ম্যাগি, জেনারেলি পাহাড়ের যা খাওয়ার। আর এখন সূর্যের তাপ কিন্তু অনেকটা উপরে, বেশ ভালোই আছে, লাগছে একটু একটু গরম লাগছে। আর ওই যে আসছে দুজন, এই যে সদস্য। আর এই যে এখানে হোমস্টের বোর্ড দেওয়া আছে, তো এখানে নাম্বারগুলো স্ক্রিনে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, পজ করে দেখে নিতে পারো চাইলে। এই হোমস্টেগুলোতে তোমরা যদি এসে থাকতে চাও, খুব ভালো ভিউ। তার মধ্যে এই যে আহাল ভ্যালি টেন্ট স্টে যেটা আছে, এটার অমায়িক ভিউ। কমেন্ট হচ্ছে, আসার ইচ্ছে হলে নাম্বার আছে, কন্ট্যাক্ট করে ডিরেক্ট চলে আসতে পারো। ওহো, দেখাতে ভুলে গেছিলাম, এই যে ম্যাগি, মানে ওয়াই ওয়াই, আর ওরা খেলো ম্যাগি, দারুণ কিন্তু করেছে, পুরো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিমের ভুজিয়া দিয়ে ওয়াই ওয়াই স্যুপ। ও, পাহাড়ে বসে সকালবেলা এরকম ম্যাগি খাওয়ার মজাই আলাদা। আলদারা ভিউ পয়েন্টে 360 ভিউ সেখানে দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখা যাক। আর এটাই হচ্ছে সেই জায়গা, আমাদের চোখ দিয়ে একটু দেখে নাও, দারুণ লাগছে কিন্তু চারদিকটা। দেখা যাচ্ছে তিস্তা নদী, বুঝতে পারছো নিশ্চয়ই। আর এটা কিন্তু 360 ভিউ পুরো, অসম্ভব সুন্দর।
আমরা বলে গাড়িতে বসে এতক্ষণ থেকে ওয়েট করতেছি, আর ওরা মাথায় ফুল গুছতে গুছতে আসতেছে। লে কেমন লাগছে আমাকে দেখে? ফুলটুসি লাগছে, ফুলটুসি লাগছে। সুন্দর, অসাধারণ। জবাটা কই? নিজের বউকে দিলা? একদম ঝাঁসি রানী লক্ষ্মী বাই, আচ্ছা একদম ঝাঁসি রানী লক্ষ্মী বাইয়ের মতো লাগতেছে। দিবনি একবারে। গুড দাদা, আমি দেখালাম এটা। ये क्या है, কি হয়ে আছে? ये क्या है मारी जुआना, পাহাড়ি তো হয় मारी जुआना। আমি মাথা ভাঙিয়ে নিয়ে চলে আসছি। आज काम तमाम हो गया शायद। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीसित लोक उजागर, अंजनी पुत्र पवन सुत नामा। যাই হোক, জয় হনুমান কি জয়। আর এটা হচ্ছে লেকটা পুরো জল, লেকটার জল পুরো শুকিয়ে গেছে, এখন শুধুই মাঠ বলতে গেলে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর। হনুমান ঠাকুরের সিঙ্গেল ছবি। আমি এখানে তো বসেছি। পায়েল একটু পায়েল একটা একটু হ্যাঁ সিঙ্গেল দারুণ জায়গা। নেট কাজ করছে না। চলে এসেছি এখন আমাদের হোমস্টেতে। আর হোমস্টে কিন্তু খুবই দারুণ একটা জায়গাতে। চারিদিকের ভিউটা দেখো একবার, এইরকম ভিউ চারিদিকের ভিউটা। দূরে দেখো ওই যে পাহাড়, আর এই যে হচ্ছে এটা আমাদের হোমস্টে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। এবার সামনে থেকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে, লেপচা হোমস্টে, শিটং টু দার্জিলিং। আর এই যে নাম্বার আসছে, চাইলে তোমরা ডিরেক্ট কিন্তু যোগাযোগ করেও আসতে পারো। তো চলো যাওয়া যাক হোমস্টের দিকে। জায়গাটা কিন্তু অমাইক। আর দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে এখন। তো চলো যাওয়া যাক হোমস্টেতে। আর সামনে থেকে কোথাও একটা ঝর্ণার আওয়াজ আসছে। দারুণ কিন্তু ভিউটা, দারুণ ভিউ, আর কিছু চাই না। ओह ओमाइक व्यू। हाँ भैया, आपका नाम क्या है? मेरा नाम जोगेन सर। जोगेन। जोगेन अच्छा जोगेन। ओह ना बताओ। দারুণ দারুণ। আর ঘরগুলো একটু দেখে নেই। এটা একটা ঘর, ডবল বেড, মানে দুজন কিন্তু চারজন শোয়া যাবে আরামেই। আর এটা বাথরুম, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আর মুখ চোখের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, এতটা জার্নি করে এসেছি। তো যাই হোক, আর আরেকটা ঘর একটু দেখে নিই, চলো। ইয়েস। আর এইখান থেকে ভিউটা কি আলাদাই আলাদাই। আজকে রাত্রেবেলা কিন্তু অবশ্যই বারবিকিউ হবে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে অবশ্যই আমরা একসাথে করব, তোমরা আর আমরা। যাই হোক, তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, দারুণ দারুণ দারুণ, অমাইক অমাইক, কোনো কথা হবে না, একদম কোনো কথা হবে না, জাস্ট তুলনা নেই, একদম এরকম একটা আর কি একটা ব্যাপার। তো কেমন লাগছে জানিও। আর ভিডিওটা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে তোমরা তো জানোই, যা যা করতে হবে সেগুলো করে দিও প্লিজ। লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলটিকে অতি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। আর এখানকার কিভাবে কি আসবে, কোথায় থাকবে, ইভেন আমরা কোথায় আছি, ডিটেলস আমি পরে বলে দেবো। আর এরপর কি হতে চলেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ও না, সরি, ভিডিও এখনো শেষ হয়নি কিন্তু, প্লিজ সরি, ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি। এরপরেও কিন্তু অনেক কিছু আছে, তাই ভিডিওটা এখনো শেষ হয়নি। আমি ভুলবশত শেষ করে ফেলেছিলাম, কিন্তু না, শেষ হয়নি, এটা সরি। আমি
ভিডিওটা দেখতে থাকো, দেখো এই যে- জাস্ট এটুকুই হলো, দেখতে থাকো, অনেক কিছু আসতে চলেছে। হচ্ছে আমাদের ঘর থেকে বাইরের ভিউটা, এটা হচ্ছে আমাদের ঘর থেকে বাইরের ভিউটা। সবুজ, চারিদিকে সবুজ, চারিদিকে সবুজ। আর রুমগুলো কিন্তু খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন, এটাই দরকার। তাহলে চলো একটু ফ্রেশ হওয়া যাক, ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে ফিরে আসছি তোমাদের কাছে। একদম ফ্রেশ পরিষ্কার, একটু দে না রে। সাথে ওয়েদারটাও একদম পরিষ্কার, দেখতেই পাচ্ছ তোমরা, ওয়েদারটা একদম পরিষ্কার। যাই হোক, তো এবার চলো তোমাদেরকে রান্নাঘরটা একটু দেখাই, আর কি রান্না হচ্ছে সেগুলো একটু দেখি গিয়ে। এই দিদি এখন রান্না করছে আমাদের জন্য। কি কি রান্না হচ্ছে দিদি? क्या क्या রান্না हो रहा है, क्या क्या पक रहा है? सब्जी सीबी आलू अच्छा पापड़ अच्छा राइस আচ্ছা। আর এই দিদি কিন্তু রান্নাবাড়ি করছে, আর এনা দিদি হোমস্টে। দেখা যাক, এই যে সবজি বিনস কাটা আছে এখানে, আলু কাটা আছে, বা ওইদিকে দিদি পাঁপড় ভাজছে, আরও হয়তো কিছু হবে, সাথে তো ভাত থাকছেই। আর এটা কিন্তু রান্নাঘর, খুব সুন্দর রান্নাঘর। আর তার সাথে ओइ এই যে छैन नि त बिही टिप्नु এত সুন্দর সুন্দর সব ফুল, আর এই যে এরকম ভিউ। আমি ভিউটা দেখাতে দেখাতে আমি নিজেই হয়তো পাগল হয়ে যাবো, এত সুন্দর ভিউ পেয়েছি। যাই হোক, আর এটা কিন্তু ডাইনিং রুম, এখানে আমরা বসে খাবো, আর যখন খাবো তখন তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর কেমন কী রান্নাবাড়ি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমরা যে হোমস্টেতে আছি সেটা হচ্ছে লেপচা হোমস্টে, তার নাম্বার এখানে দেখতেই পাচ্ছ তোমরা। যদি কেউ আসতে চাও ডিরেক্ট কন্ট্যাক্ট করে কিন্তু আসতে পারো অতি অবশ্যই। তাহলে এক মাসের ছুটি হয়ে গেলে মা আসে না। দূরে একটা হোমস্টে দেখতে পাচ্ছ, ওই যে একটা দূরে হোমস্টে, কি সুন্দর লাগছে না, কি সুন্দর লাগছে না হোমস্টেটা, অমায়িক লাগছে। আসো কথা বলো, আসো আমি কিছু বলো। খিদা পাচ্ছে আমার, কি খাই বলতো, সকালবেলা থেকে মোমো চাউমিন খাইছি, খিদা পাইনি সবাই। তুমি যাও চান টান করো, তোমার খিদা পায়? আচ্ছা পায় তো, যাও তাহলে চান টান করো, খাওয়া দাওয়া করবো তো, রান্নাবাড়ি হচ্ছে ওইদিকে। কি রান্না হচ্ছে? দেখে আসলাম ভাত, ডাল, পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে বিনস আলু কেটেছে। এখন ওরা যাচ্ছে রান্নাবাড়ি কী কী হচ্ছে সেগুলো দেখতে। ফ্রেশ হয়ে বাবু এসো, একদম আমি যে স্নান করেছি আমার জিনিসগুলো লাগাই দিলে সেটা লাগবে। বাপরে, এই ওটা করতে দে খানে में क्या चाहिए? बीन्स आलू सब्जी दाल पापड़ चटनी होगा ना? होगा अच्छा बात पनि होगा अच्छा ठीक है। अंडा करी पनि होगा अंडा कड़ी है? अच्छा अच्छा अच्छा, बहुत अच्छा है। आंटी तीखा तीखा करके अंडा कड़ी, थोड़ा सा तीखा करके अंडा कड़ी। हाँ, তো এখানে আন্টির পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এগুলো তো দেখতেই পেলে। দিদি এখন এখানে রান্না করছে, খুব ভালো, খুব ভালো সেট আপ। আমরাও যদি এরকম একটা পাহাড়ের মধ্যে একটা হোমস্টে করতে পারি, দারুণ। আরেকজন নতুন মেম্বার অ্যাড হয়েছে, দেখো এখানে এসো, এই যে। আর ওর নাম হলো বুকু। আর ওর নাম কি জানো? ওর নাম হচ্ছে বুকু। আর একে ডিসকভার করেছে হচ্ছে বুলটি আর পায়েল। ওর নাম হলো বুকু। গদো, তুমি গদো দো গদো। কেমন? দেখো দেখো, বলেছিলাম না অনেক কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, টুইস্ট আছে, দেখতে থাকো, একটা একটা করে টুইস্ট সব রিভিল হবে এবার। Stay with us. আমি একটু নিব দাও। এখন এই মুহূর্তে আমরা ফ্রেশ হচ্ছি ধীরে ধীরে, আর ফ্রেশ হয়ে চান টান করবো, চান টান করে তারপরে কি করব, লাঞ্চ করব। যাই হোক,
তো দেখা হচ্ছে তখন, চলো। ওর গায়ের লোমগুলো না ভেড়ার লোম টাইপের হবে। বুকু হ্যান্ডশেক গায়ে পোকা আছে। বুকু আচ্ছা না না নোংরা আছে পোকা বলতে যে রানী যেগুলো হয়েছিল। তুমি ডাকছো কেন? আমি যে ফুলগুলো ছিঁড়ে নিয়েছি नहीं नहीं ঠিক আছে ঠিক আছে। কি বলো लेप्चा फॉल्स মানে 30 मिनट लग जाते हैं जाके। না কোনো দরকার নেই। थैंक यू। দাদা তুমি হ্যাংলা এরকম ড্রেসে নিও না, আমার শ্বশুর সব দেখবে গোলাপগুলো দেখেছো? बुकु तो बुकु भाई बुकु আমি কি তো হলো অ্যালার্জি তো लाल है इसे। ঠিক আছে। স্মেল আছে? হ্যাঁ ওয়াও কি ভালো। হ্যাঁ গোলাপগুলোর অরিজিনাল স্মেল আছে। এইটা দেখো ওয়াও একটা দাদা ভিডিও করি তাহলে কত পাপড়ি এখানে ঝরে পড়ে। এই যে এইটা এইটা আমাকে তুমি এরকম করে উঠছে আমার গায়ের মধ্যে রানীর মতো মানে ভালোবাসো আদর করো কি और भाई तो अपने একটা করে সবাই গেছে চাইতে দিল। আমি তো তখন এখানে ফটো তুলতেছি আমার কাছে এরকম করে ধরছে আর তুলি আছে মাথায় গায়ে থাকতেই পারে। ওদিকে রিলস বানাচ্ছে। না ধর 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 ওকে ধর 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 দেখছো এখানে মুরগিগুলোর বাচ্চাগুলো ঘুরে বেড়ায় তাই হয় না। ওই মালটার কাছে ভুল করে যাস না, ধাওয়া দিবে কিন্তু। হ্যাঁ ডিম নিয়ে বসে আছে ডিম না বাচ্চা নিয়ে বসে আছে। ডিম আছে ওর নিচে এখন যদি বাচ্চা কেউ কিছু বলে ও এসে একদম টুকরাবে। হ্যাঁ একদম দুই ডানা তুলে দৌড় দিবে পিছনে। ওটার কাছে যাওয়া যাবে না আলোটার কাছে দেখি কি হচ্ছে আলোটার কাছে যাওয়া যাবে না ওদের হাওয়া ধরবে ওদের কাছে গেলে হবে কেন এরকম কেন? ও তুমি যদি তোমার মা যদি তোমাকে না বসে থাকে কেউ ডিস্টার্ব করে তুমি কি করবা? কিছু করবা না তোমার মা তো কি করবে? কি জায়গাটা মানতেছে এই লঙ্কা যাচ্ছে উপরে। যা যায় বল কি আছে, তারপরে যাবো নাহলে যাবো না। ও যায় মিথ্যা মিথ্যা বলবে সেই সুন্দর জিনিস রাস্তা ওটা। চেনো না একসঙ্গে ছিল। হ্যাঁ জানি অনেক কিছু আছে ওখানে জানি মিথ্যা কথা বল আমি জানি তুই চলে আয়। আমার বরের দিদি শাখা সিঁদুর দিদি এখানে কাশফুল টাইপের আছে আর হলো সাদা সাদা আর হলো হলুদ আর বেগুনি কালার ফুল মিক্স করে একসাথে ছোট ফুল হয় সেগুলো হয়ে আছে। হ্যাঁ পাহাড়ে কাশফুল ফুটছে, এবার যাচ্ছি তারা দুর্গা পূজা দিব। আখ না এটা ভুট্টা। আরে ভুট্টা গাছ ভুট্টা 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 গাছ। শোনো ব্যাগের মধ্যে টাকা পয়সা সব আছে ঘরের দরজা হ্যাঁ এটা সত্যি কিন্তু আমরা কিন্তু এটা বাজে করতেছি ঘরের দরজার মধ্যে। জানলা যখন যাবে না তখন একদম হারাই যাবে মানে এই ফুলগুলো ভর্তি ওপরে রেডি হয়ে গেছে ছাড়বো মোটামুটি পর্যায়ে। এই যে খাবার এই মুহূর্তে গরম গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, এই সবই বেস্ট। ও তারপরে আবার ডিমও আছে, ডিম কারি। তো এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, ভাত, সবজি, ডাল, স্যালাড, পাঁপড় অ্যান্ড আন্ডা কারি। তো
তো চলো আর দেরি করব না, খুব টায়ার্ড আমরা সবাই। আমরা এখন কি বলবো, প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম জার্নির পরে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর দুপুরে লাঞ্চের পর রেস্ট করলাম, ঘুমিয়ে নিলাম, এখন ফ্রেশ লাগছে, উঠেছি। 6:45 বাজে, 6:45 নাগাদ বাজে। তো ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে, আর চা দিয়ে গেছে, লাল চা, লিকার চা। আর ইভিনিং স্ন্যাক্স হচ্ছে ভেজ পকোড়া, আর পাশে বোলে আছে শিল। ওইদিকে পাহাড়ের গায়ে লাইট জ্বলতে শুরু করে দিয়েছে। শুরু করছো তো তো যাই হোক, লাইটগুলো তুমি ধীরে ধীরে জ্বলুক, তারপর দেখতে খুব সুন্দর লাগবে। আর এই যে এখানে বুকো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। কয় চামচ তো খাওয়া দাওয়া করে নিই, 2 চামচ চাটা খেয়ে নিই, একটু ফ্রেশ আপ হয়ে নিই। ওকে। আর মেয়েটা বেশ ভালোই সেজেছে, ভালো, খুব ভালো। আর বুলটি রেডি হবে। এখানে দিদি রান্না করছে, আর এখানে হচ্ছে আমাদের আজকে বারবিকিউ যেটা হবে, রোস্টেড চিকেনটা, তো সেটা প্রসেসিং চলছে বলতে এটা ম্যারিনেশন করা ছিল 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে থেকে। এখন আরও আধ ঘন্টা বা 1 ঘন্টা থাকবে, তারপরে কিন্তু আমরা বারবিকিউটা, রোস্টের যে প্রোগ্রামটা, সেটা কিন্তু স্টার্ট করবো উইথ বনফায়ার। তো সবাই মোটামুটি রেডি। তো যাই হোক, কিছুক্ষণ পর আসছি, দেখা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ দেখতে পাচ্ছ পাহাড়ের গায়ে কত লাইট জ্বলছে, এগুলো কিন্তু সব হোমস্টে। আর আমাদের যে পাহাড়টা, যেই পাহাড়ে আছি, সেই পাহাড়ে কিন্তু হোমস্টে খুবই কম। ওটা হচ্ছে শিটং 1, যেটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, সেটা হচ্ছে শিটং 1। আর যেটা আমরা আছি সেটা হচ্ছে শিটং 2। সেটা প্রথমে যখন ঢুকেছি, হয়তো তোমরা ফলো করলে দেখতে পাবে বা দেখতে পেয়েছো, সেটা কিন্তু শিটং 2। তো শিটং 2তে কিন্তু হোমস্টের সংখ্যা একটু কম। আর এই জায়গাটা কিন্তু খুব পিসফুল জায়গা। আমাদের এখানে কিন্তু খুব একটা বেশি হোমস্টে নেই, গুনে গেতে হোমস্টে আছে। আর এখানে আমাদের আজকে রোস্টের জন্য, বারবিকিউর জন্য, যেটাই বলো না কেন, বনফায়ার একসাথে সব কিছুর জন্য আগুন জ্বালানো হয়েছে। এই যে দাদা আগুন জ্বালিয়েছে। এরপরে কিন্তু আমরা ধীরে ধীরে, চিকেনটাও দেখলে ম্যারিনেশন করে রেখেছে দাদাই, এরপর আমরা কিন্তু প্রোগ্রামটা শুরু করব। তো সেগুলো টোটাল প্রসেস তোমাদেরকে দেখাবো, এবং কী কী করছি, কী কী আমরা এনজয়মেন্ট করছি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে ছোট্ট বেবি, क्या नाम है बाबा तुम्हारा? साम्या। हम भूल गए थे। बहुत क्यूट नाम है। आप बहुत क्यूट हो। आग से दूर रहो। तो ठीक আছে, বেশি ভালো। ঠিক আছে, ডকুমেন্ট করছি, ডকুমেন্ট করা লাগবে না, আমার কাছে সব ডকুমেন্টই আসে। তো আমাদের এখানে সবাই চলে এসেছে, এখন গ্যাদারিং শুরু, গেট টুগেদার। তো কি ভিভো এবার 25? ওখানে তো আগুন জ্বলছেই, ঠান্ডা হাওয়ায় সুন্দর আগুনের তাপ। আর এখানে বসেছি, সব নিয়ে বসেছি, সবাই মিলে জাস্ট চিল হবে, মস্তি হবে। আর ওদিকে তো রোস্ট করব, সেটা তোমরা দেখতেই পাবে, দেখতে থাকো। চিকেন চলে এসছে, আর এখানে এবার দাদা এটা বসিয়ে দেবে, বাকিটা আমি দেখে নেব। চিকেন অনেকদিন পর বারবিকিউ করছি। আমরা যখন বলফায়ার করেছিলাম, ঠিক দিয়ে এরকম মুখ দিয়েছিলাম, লাটাগুড়ি ওই সব বাচ্চা টাইপের ছিল, এটা পাশগুলো এরকম দিয়ে একটা গোলের মধ্যে চরম মজবুত আছে। বিয়ের আগে কি মজা করি, আমি কি করিনি শোনো, আমরা ঋষিকেশ এগুলো খুবই মজা করেছি, বাট এখনো মজা করছি, না করে না। जी आपको कैसा लग रहा है आपके सामने बैठ के, मजा आ रहा है? ओके हमारा नहीं है, मेरे बस कॉम्प्लीमेंट ही पूरा। ओके कैसा लग रहा है सच में? यहाँ पे देखो हमारे पास बैठ के आराम से, मैं क्या बोलूं, मुझे समझ में नहीं आ रहा है, तो मैं इसलिए
লেবু দিয়ে চাট মশলা দিয়ে আমাদের কিন্তু রেডি। চলে আসছে, হাত দিয়ে সরাও না। ভালোভাবেই পেকে গেছে যা দেখে বুঝতে পারছি, কিন্তু ম্যারিনেশনটা অন্তত 5 থেকে 6 ঘন্টা যদি ম্যারিনেশন থাকে আর বেটার হতো। খুব দারুণ টেস্টি হয়। ইভেন ভিতরে সব মশলাগুলো ঢোকে, খুব ভালো হয়। কিন্তু এনারা কি করেছেন, এনারা 2 ঘন্টার মতো ম্যারিনেশন করেছেন। আর ব্যাপারটা হচ্ছে কি বলবো, ব্যাপারটা হচ্ছে আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা সেটা এনারা কিন্তু দেননি প্রথমে। আমি গিয়ে দেখে তারপরে কিন্তু দিয়েছি। দেওয়ার আধ ঘন্টা পর আমরা শুরু করেছি, কারণ টাইম পার হয়ে যাচ্ছিল। তো যাই হোক, কেমন হচ্ছে খেতে তোমাদেরকে জানাচ্ছি, দেখো। আচ্ছা, নেই এটা খারাপ, সরি। দেখো দাদা, এদিক ওদিকে নোংরার মধ্যে লাগিও না প্লিজ মুরগিটা, না না, তাহলে আর খেতে পারবো না। একদম না সেটা। হয়ে গেছে, লেবু আর দিও না, ছাড়ো না। এবার দেবো চাট মশলা। এই লম্বা ভাই একটু উঠে যা না, চাট মশলা পড়বে গায়ে, হাওয়াটা ওইদিকে তো। কি সব? হোয়াইট জ্যাকেট। তো রেডি, এবার আমি কাটবো। ধরিস, টেবিলটাকে ধরিস। আস্তে আস্তে কাটিস। হয়ে গেল তোমার ভিডিও করা? ভিডিও করি, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই না, ওই না। আমি লেগ পিসটা খাবো। ওকে, খা না, চাট যেটা খুশি খা। দুটো লেগে আছে না? না, একটা লেগ, আচ্ছা ঠিক আছে। একটা লেগ একটা লেগ। ভুল হয়েছে, মাংসটা কাটার পরে লেবুটা চিপে একটু চাট মশলা ছিটাতে হতো। বল নাই এক না, পিস রেখে এখন যে লেবুটা দিয়েছে ওদেরকে বলে এই লেবুটা দিতে। এটুকু খাওয়া হোক, তারপর ওটা কেটো। ওটা একটু গরমের মধ্যে একটু গরম করে নিতে হবে এটা। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে একটা খুব সুন্দর সুপ্রভাত জানাচ্ছি। আর এই যে দেখো ভিউটা এরকম। গতকাল রাত্রে আর ভিডিওটাকে শেষও করতে পারিনি, আর শেষ করার কোনো রকম ইচ্ছেও ছিল না। তার কারণ তোমাদেরকে সকালের ভিউটা দেখিয়ে তবেই ভিডিওটা শেষ করতে চেয়েছিলাম। আর এই যে দেখো, কালকে এখানে আমাদের সব কিছু শেষ, এখানে আমরা সব কিছু বারবিকিউ, বসে আড্ডা সব কিছু এই জায়গাটাতেই করেছিলাম। তার ভিউটা হচ্ছে ঠিক এরকম। এই এখান থেকে ভিউটা ছিল এরকম রাত্রেবেলা, আর ওই সাইডটা পুরো লাইট জ্বলছিল। আর আমাদের হোমস্টে থেকে এরকম সিঁড়ি দিয়ে উঠে এরকম কিন্তু পুরো জায়গাটা, সকালবেলা ময়ূরের ডাক, নানা রকম পাখি, পুরো মনোরম পরিবেশ। আর এই যে এই জায়গাটাটি কিন্তু ঠিক এরকম অপরূপ সুন্দর জায়গা, অপরূপ দৃশ্য। ভিউটা কেমন লাগছে জানিও, দেখো। তো এই ভিউটার জন্যই কালকে আর ব্লগটা আমি শেষ করিনি, জাস্ট এটা দেখাবো জন্যই। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলটিকে অতি অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা এখানেই আমি শেষ করছি। এই ভিডিওটা আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাথে থেকো, স্টে উইথ আস অ্যান্ড সাপোর্ট আস। বাই।